স্যার, আপনি যদি নির্বাচিত হন, আমরা ধরে নিলাম আপনি নির্বাচিত হলেন রামগতি কমলনগর সংসদীয় আসন থেকে, তাহলে আপনার রাজনৈতিক দলের ভিন্ন মত যারা আছে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করার জন্য আপনার কি উদ্যোগ? আলহামদুলিল্লাহ, আমি এই রামগতিতে প্রথম যখন আসলাম 99 সালে, 2000 সালে যখন ভোট ক্যাম্পিং এ নামলাম, এখানে ভোট করেছিলেন তখন তিনজনই আমার বাবার বন্ধু, সিএসপি আব্দুর রব চৌধুরী, মেজর মান্নান, আমি ওনাকে চাচা ডাকি, জনাব আসমা আব্দুর রব। তিনজনের সাথে আমি 3বার ভোট করেছি। আমি বলেছি আমি এত বড় নেতা নয়, এত বড় উচ্চ শিক্ষিত নয় রব চৌধুরী সাহেবের মতো, আমি সিম্পল অনার্স মাস্টার্স। আমি তাহলে আপনারা আমাকে কেন ভোট দিবেন? আমি বলছি আমি মামলা হামলা মুক্ত রামগতি দেব, প্রতিহিংসা মুক্ত রাজনীতি দেব, সুশীল সমাজ দেব। সরকারের আমলে, বিরোধী দলের আমলে একটি মামলা বিএনপি করে নাই। আমার গত 17 বছরে আমার পার্টির প্রেসিডেন্টকে, আমার কমিশনারকে, পৌরসভা ভাইস প্রেসিডেন্ট পিটাইয়া চোরের মতো থানায় দিছে। হাইকোর্ট থেকে 2.5 মাস পরে জামিন করিয়েছি। আমার এই বাড়ি ভাঙছে, কমলনগরের বাড়ি, আমার বাবার বাড়ি রামগতি ভাঙছে। আমার অসংখ্য নেতা কর্মী, আমার 9312 জন কমলনগরের মামলার আসামি, রামগতিতে 4322 জন মামলার আসামি। অসংখ্য নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী হাত ভাঙছে, পা ভাঙছে, গুলি খেছে, 4 জন শহীদ হয়েছে। এইবারও এই 24-এর পরও এখন পর্যন্ত অফিসিয়ালি আপনাকে অন এয়ার বলতেছি, একটা মামলা আমার দলের থেকে কোনো নেতা কর্মী করে নাই। অতএব আমার সম্বন্ধে আমি আপনার সেই জন্য বারবার বলতেছি, আপনি বিরোধী দলের সাথে কাজ করেন, কাজ করে আমার সম্বন্ধে প্রশ্ন করেন, তখন বুঝতে পারবেন। একজনকে, ইভেন আব্দুল্লাহ আল মামুন সাহেব যিনি নৌকার এমপি, মাজের মান্নান সাহেব নৌকার এমপি ছিলেন এখানে, ওনাদের বিরুদ্ধে আমরা কোনো মামলা করিনি।